খবর বন্ধুরা, মাই স্পেস কোচিং সেন্টারের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা চাকরির উদ্দেশ্যে পরীক্ষা দিচ্ছ, যে ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউপি, এসআই এবং তোমার ওই এর জন্য ওই রেলের গ্রুপটির জন্য বা এসএসসি জিডির জন্য, তাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু প্রায়শই থেকেই থাকে। তোমরা এই অঙ্কটা দেখা মুহূর্ত করে দেবে কিভাবে, তারই ঝলক তোমাদের সামনে আমি দেখাবো। আগে একটা কথা বলি, আমাদের মাই স্পেস শুধু চাকরির পরীক্ষার্থীদের পড়ায় না, আমাদের মাই স্পেস চতুর্থ শ্রেণী থেকে চাকরির পরীক্ষা পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে মাই স্পেসে যারা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দিয়ে সবে 11-এ ভর্তি হয়েছো, যদি তোমরা আমার এই কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে পড়াশোনা করতে চাও, এখানে আর্টস এবং সায়েন্স দুটো আলাদা স্ট্রিমে আলাদা আলাদা টিচার দিয়ে পড়ানো হয়, খুব সুন্দর পড়ানো হয়। আমি নিজে দেখেছি এখানে প্রত্যেকটা টিচার খুব পরিশ্রম করে পড়ায়। তোমরা যদি করতে চাও 11-12 আর্টস এবং সায়েন্সের যে কোনো একটা স্ট্রিমে তোমরা আসতে পারো। এছাড়াও যে সকল বন্ধুরা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা এখনো কলেজে ভর্তি হওনি, ওবিসি কেসের জন্য তোমাদের ফর্মটা এখনো ছাড়তে পারছে না, তাদেরও কিন্তু পাস গ্রুপ এখানে পড়ানো হয়। আর্টসের পাস গ্রুপে যে সাবজেক্টগুলো এখানে আছে, যেরকম শিক্ষা বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, ইতিহাস আছে, দর্শন আছে, বাংলা আছে, এইসি বেঙ্গলি, এইসি ইংরাজি এবং ভ্যাক বলে যে সাবজেক্টটা মানে পরিবেশ বিদ্যা, সবগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে পড়ানো হয়। উন্নত মানের নোট এবং উন্নত মানের সাজেশন দিয়ে তোমাদেরকে ক্লাস করানো হয়। তোমরা যদি করতে চাও তাহলে অতি অবশ্যই যোগাযোগ করো। এইবার চলে আসি আজকের ভিডিওটা নিয়ে, যেটা আমি বলেছিলাম এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই কোশ্চেনটা এসেছিল ডব্লিউবিসিএস 2024 মেনে। এবার তোমরা বলতেই পারো অনেক ছাত্রছাত্রী আছে ডব্লিউবিসিএস তো পরীক্ষা আমরা দেবো না, কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথা রাখবে যে পুলিশের এক্সাম বা রেলের এক্সামে যে কোশ্চেনগুলো পড়া হয়, তারা কিন্তু ইউপিএসসি লেভেলের কোশ্চেন থেকেও নেয়, ডব্লিউবিসিএস থেকেও নেয় এবং পিএসসি আদার্স কোনো পরীক্ষা থেকেও কিন্তু সেই প্রশ্নগুলো হুবহু টুকে দেয়। আমি পরীক্ষা দিয়েছি, আমি দেখেছি। তোমরা ভালো করে দেখবে, এইরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবেই তোমাদের। দিয়ে কি করবে? সময় নষ্ট করবে। পূর্ণবর্গ মানে কি? বর্গমূল যায় যে সংখ্যা তাকে বলা হয় মানে পূর্ণবর্গ সংখ্যা। এই তোমরা যখন আমার যে ক্লাসটা যদি না দেখে থাকো, তাহলে তোমরা কি করবে? এই চারটে যে অপশন রয়েছে, চারটে অপশনেরই তোমরা বর্গমূল করে দেখবে, তাতে কি হবে? তোমার সময়টা শেষ হয়ে যাবে। তারপরে তোমাদেরকে এটা দেখাচ্ছি, তোমরা দুটো ট্রিক্স একটু মনে রাখবে এইরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে। কি ট্রিক্স? 1-এর বর্গ করলে কত হয়? 1। 2-এর বর্গ করলে কত হয়? 4। 3-এর বর্গ করলে কত হয়? 9। 4-এর বর্গ করলে কত হয়? 16। 5-এর বর্গ করলে কত হয়? 25। 6-এর বর্গ করলে কত হয়? 36। 7-এর বর্গ করলে কত হয়? 49। 8-এর বর্গ করলে কত হয়? 64। 9-এর বর্গ করলে কত হয়? 81। 10-এর বর্গ করলে কত হয়? 100। তোমরা শুধু 1 থেকে 10 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো একটু মনে রাখবে, এটা কঠিন কাজ নয়। তো দেখো, এইখান থেকে আমরা এককের ঘরের সংখ্যাগুলোকে নিয়ে নিচ্ছি। 1 নিলাম, পরপর সাজিয়ে নিচ্ছি। 1 নিলাম, তারপরে নিলাম, প্রথমে 0 থেকে নেবো, যেহেতু 0 রয়েছে। 0 নিলাম, 1 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, আর নিলাম 9। তাহলে এই সংখ্যাগুলো আমরা নিয়ে নিলাম। এবার একটা জিনিস বন্ধুরা মনে রাখবে যে এই সংখ্যাগুলো যদি কোনো ডিজিটের শেষে থাকে, সেটা পূর্ণবর্গ হতেও পারে আবার নাও হতে পারে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে তার কথাও আমি বলবো। এবার এইগুলো থাকলে প্রথম স্টেপ মাথায় রাখতে হবে যে এইগুলো যদি কোনো সংখ্যার শেষে যদি থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে, আবার নাও হবে, তার কথাও আমি পরে বলছি। কেন যদি না হয় তাহলে কি করব, কিভাবে দেখব। এবার এই সংখ্যাগুলো ছাড়া যদি 2, 3, 7 আর 8 এই চারটে সংখ্যা যদি কোনো অপশনে এককের ঘরে থেকে থাকে, তাকে আমরা অলওয়েজ কেটে আমরা বসিয়ে দেবো কি এটা পূর্ণবর্গ নয়। এইবার আমি দেখছি এই চারটে অপশনের মধ্যে এই 8 রয়েছে এই অপশনটার মধ্যে, তাহলে আমার প্রশ্ন আছে এটা কি? এদের মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? তাহলে আমরা অলওয়েজ এটাকে কেটে দেবো।
তাহলে অপশন আমার কোনটা হলো? অপশন সি। এবার দেখো বন্ধুরা, ভিডিওটা যদি স্কিপ করে যেও না, আরেকটু বুঝে নাও, আরেকটু দেখে নাও। দেখো আমি বলেছিলাম ধরো এককের ঘরে 0 4 5 0 1 4 5 6 9 রয়েছে। এককের ঘরে এই সংখ্যাগুলো থাকলে অলওয়েজ তাকে পূর্ণবর্গ বলতেও পারি, আবার নাও বলতে পারি। যদি না বলি, যদি না হয় তাহলে কি করবো? দেখো এককের ঘরে দেখার পর আমি দশকের ঘরেরটা দেখবো। কি দেখবো? দেখো শূন্যর আগে দশকের ঘরে কি আছে? 0, তাহলে 0 থাকবে। 5-এর ক্ষেত্রে আমি দেখবো 1 আর 4 কে স্কিপ করছি। 5-এর ক্ষেত্রে দেখো অলওয়েজ কি থাকবে? 2। কেন? ধরো 5-এর বর্গ 25, যদি 25-এর বর্গ করি 625, তাও দেখো অলওয়েজ দশকের ঘরে কি থাকছে? 2। এইবার 1-এর বর্গ, দেখো 1 রয়েছে তার 81, তার আগের দশকের সংখ্যা কি আছে? রয়েছে কি? জোড় সংখ্যা। তাহলে 1-এর আগে সংখ্যাটা দশকের ঘরে যেটা থাকবে সেটা জোড় সংখ্যা হতে হবে। 4-এর ঘরে 4 দেখো রয়েছে, 4 কোথায় রয়েছে? 64, তার আগে কি রয়েছে? জোড় সংখ্যা। তাহলে 4 থাকলে দশকের স্থানে জোড় সংখ্যা হতে হবে। 6 রয়েছে, 6 দেখো কোথায় আছে? তার আগে কি রয়েছে? বিজোড় সংখ্যা। এখানে তাহলে বিজোড় সংখ্যা হতে হবে। আর 9-এর আগে কি রয়েছে? জোড় সংখ্যা। তাহলে দেখো বন্ধুরা, যখন এককের ঘরে এই সংখ্যাগুলো থেকেও যদি সেটা পূর্ণবর্গ না হয়, তখন আমি দশকের ঘরে এই আইটেমগুলো দেখব। যদি 0 থাকে এককের ঘরে, দশকের ঘরে যদি 0 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে। এককের ঘরে যদি 1 থাকে, দশকের ঘরে যদি জোড় থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে। এককের ঘরে যদি 4 থাকে, দশকের ঘরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে। এককের ঘরে যদি 5 থাকে, দশকের ঘরে যদি 2 থাকে সেটা পূর্ণবর্গ হবে। 6-এর ক্ষেত্রেও সেম, 9-এর ক্ষেত্রেও সেম। তাহলে বন্ধুরা আশা করি পূর্ণবর্গ সংখ্যা কিভাবে চিনবো তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং পরীক্ষার হলে তোমরা খুব সুন্দরভাবে এইরকম ধরনের প্রশ্ন আসলে তোমরা চটজলদি করতে পারবে। কেমন হলো ভিডিওটা জানিও। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।